রাজধানীর বাইরে এবার একটু যেতে চাচ্ছি জামালপুর এবং বরগুনাতে আছেন আমাদের দুজন সহকর্মী। শুরুতেই যাব জামালপুরে আছেন, সেখানে আমাদের সহকর্মী আনসারি সুমন। সুমন, জানাবেন যে জামালপুরে তেল সংকটের কি ধরনের প্রভাব দেখছেন, কি বলছেন গ্রাহকরা, সব মিলিয়ে সার্বিক চিত্র আমাদেরকে জানাবেন। জামালপুরে কিন্তু ঈদের পর থেকেই জ্বালানি তেলের তীব্র সংকট চলছে। প্রাথমিক পর্যায়ে পেট্রোল এবং অকটেনের যে সংকট ছিল সেটি কিন্তু এখনো রয়েছে। এখনো জামালপুরের 22টি পাম্পেই পেট্রোল অকটেন পাওয়া যাচ্ছে না। দু একটি পাম্পের মধ্যে 2-4 দিন পর পর হয়তো কিছু সময়ের জন্য পেট্রোল অকটেন দিতে পারছে, তারপরেও দীর্ঘ গাড়ির সারি তৈরি হচ্ছে। গত 2 দিন যাবৎ নতুন করে যে সমস্যা তৈরি হচ্ছে সেটি হচ্ছে ডিজেল সংকটের কারণে কিন্তু যেমন যাত্রীবাহী বাসরা সমস্যায় পড়ছেন, তেমনি যে ট্রাকগুলো রয়েছেন তারাও কিন্তু তেল পাচ্ছেন না। আজকে সকাল থেকে আমি বেশ কয়েকজন বাস ড্রাইভারের সাথে কথা বলেছি। তারা যেটি বলছেন যে এই সময়ে যদি তাদের ডিজেল সংকটে পড়তে হয়, তারা যদি পাম্পগুলোতে গিয়ে ডিজেল সংগ্রহ করতে না পারেন, তাহলে ঈদ ফেরত যে যাত্রী আছে তারা কিন্তু বড় ধরনের দুর্ভোগে পড়বেন। আমি এই মুহূর্তে রয়েছি জামালপুর পৌর বাস টার্মিনালে। আমরা এখানে পরিবহন সংশ্লিষ্টদের সাথে একটু কথা বলে জানতে চাই তারা কি ধরনের তেল সংকটে পড়েছেন এবং এটি পরিবহন খাতের উপরে কতটা প্রভাব ফেলবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা লক্ষ্য করছি, আমরা বিগত বেশ কয়েকদিন আগেই পাম্প মালিক সমিতির সভাপতি সহ সম্মানিত নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেছি। তারা আমাদেরকে আশ্বস্ত করেছিলেন তারা গতকাল পর্যন্ত আমাদের কমিটমেন্ট রক্ষা করতে পেরেছেন, কিন্তু আমরা লক্ষ্য করছি গত রাত্রে থেকে তারা আমাদের কমিটমেন্ট রক্ষা করতে পারছেন না। সেক্ষেত্রে আমরা যদি এই কমিটমেন্ট রক্ষা করতে তারা আমাদেরকে না পারে, তারা যদি আমরা সঠিক সময়ে তেল সরবরাহ করতে না পারে, তাহলে কিন্তু আমাদের ঈদ ফেরত যে যাত্রীগুলো রয়েছে সেই যাত্রীগুলো আমাদের নির্দিষ্ট সময়ে তাদের গন্তব্যস্থলে আমরা পৌঁছাতে পারবো না। সেই ক্ষেত্রে আমরা জোরালো দৃষ্টি আকর্ষণ করছি যাতে প্রত্যেক পাম্পে সর্বোচ্চ তেলের সরবরাহ থাকে। তাহলে আমরা বর্তমানে জামালপুর জেলা বাস মিনি বাস মালিক সমিতি এবং শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ যারা কর্মকর্তা রয়েছি তারা কিন্তু আমরা যাত্রীর বিভাগে পড়ছি বর্তমানে। আর যদি তেল সংকট নিরসন না হয় সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই শ্রমিক ইউনিয়নকে দায়ভার করলে আমরা কিন্তু সেই দায়ভার গ্রহণ করবো না। আমরা একজন চালকের সাথে কথা বলতে চাই। আপনি এই ডিজেলের সংকটের কারণে কি ধরনের সমস্যায় পড়ছেন? আসসালামু আলাইকুম। ঘটনা হলো আমার গাড়িটা আমাদের এই জামালপুর বাস টার্মিনাল শ্রমিক ইউনিয়ন থেকে প্রত্যেক পাম্পে 10টা করে গাড়ি ভাগ করে দেওয়া হয়েছে। আমি রাত্রে যে এখন ঘুরে আসছি, নির্ধারিত পাম্পে গেছি, তেল পাইনি এবং অন্যান্য আরো 2-3টা পাম্পে দেখছি কোনো তেল নাই। এখন যাত্রী তো অনেক অবস্থা খারাপ করতেছে, এখন ডিজেল ছাড়া আমাদের চালানো অবস্থা খুবই দুর্বিষহ হয়ে পড়তেছে। এই ব্যাপারে আমি মনে করি জরুরি পদক্ষেপ নেওয়া প্রয়োজন। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন এই চালক এবং শ্রমিক নেতারা যেটি বলছেন যে ডিজেল সংকটের যদি দ্রুত সমাধান করা না হয় তাহলে ঈদ ফেরত যে যাত্রীরা আছেন যারা বাড়ি থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন, কর্মস্থলের উদ্দেশ্যে যাবেন, তারা কিন্তু বড় ধরনের দুর্ভোগে পড়বেন। জি সুমন, ধন্যবাদ আপনাকে।